শ্রাবণ মাসে ভোলানাথের দর্শনে তারকেশ্বর যাওয়ার চেনা পথে এক অভিনব ছোঁয়া এনে দিয়েছেন বক্তারনগরের যুবক সৌরভ পাল। ধর্মীয় ভক্তি, হিন্দু সংস্কৃতির প্রচার এবং দেশপ্রেম, এই তিনের মিলনে তিনি দণ্ডি কেটে যাত্রা শুরু করেছেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। হাতে জাতীয় পতাকা, মুখে ভোলে বমের ধ্বনি আর অন্তরে এক দৃঢ় সংকল্প। এই ভাবনায় মুখরিত হয়ে উঠেছে রানীগঞ্জ থেকে হুগলির পথে তার এই অনন্য পদযাত্রা। বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের বক্তারনগর থেকে নিজের এই যাত্রা শুরু করে সৌরভ। তার সঙ্গে ছিলেন আরো দুই সহযাত্রী। তারা কাঁধে কাঁধ মিলিয়ে দণ্ডি কেটে এগিয়ে চলেছেন। প্রথম দিনেই 19 নম্বর জাতীয় সড়ক ধরে পৌঁছে যান দুর্গাপুরের দুবচুরুলিয়া এলাকায়। সেখানকার একটি শিব মন্দিরে রাত্রি যাপন করেন তিনজন। স্থায়ী মানুষজন তাদের এই উদ্যোগে উষ্ণ অভ্যর্থনা ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্রামের পর শনিবার ভোরে সূর্য ওঠার সাথে সাথেই ফের দণ্ডি কেটে যাত্রা শুরু। এবার তাদের গন্তব্য পানাগড়। যাত্রাপথে ঝড় বৃষ্টি বা প্রখর রোদ, কোনো কিছুর জন্যই থেমে থাকেনি তারা। সৌরভের ভাষায় এই যাত্রা শুধুমাত্র এক ভক্তের ব্রত নয়, বরং রাঢ়বঙ্গের মাটি থেকে হিন্দু সংস্কৃতি ও দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেওয়া এক মহৎ প্রয়াস। শ্রাবণ মাসে তারকেশ্বরে ভক্তদের ভিড় সর্বজনবিদিত, কিন্তু এই দণ্ডি যাত্রা যেন সেই পরিচিত পথে এনে দিয়েছে এক নবজাগরণের বার্তা। সৌরভ পালের এই উদ্যোগকে ইতিমধ্যেই স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছে। বলছি, এই যে দণ্ডি কেটে যাবে তারকেশ্বর, কেন হঠাৎ এই চিন্তা ভাবনা তোমার এলো? চিন্তা ভাবনা দেবো না, চিন্তা ভাবনা কিছু না। আমার এটা আগের থেকে লক্ষ্য ছিল কি যাব, ঠিক আছে। তার মধ্যে একটাই লক্ষ্য কি হিন্দুত্ব, আমরা হিন্দুত্ব বজায় রাখতে চাই। মানে আমি হিন্দু, কেউ অন্য ধর্মে না যাই, আমাদের হিন্দুত্বের মধ্যে কি জিনিস নেই, আমাদের মা বোনকে দেবী রূপে দেখা হয়, সেই জিনিসটাই আমি প্রচার করার জন্য এই তারকেশ্বর মন্দির যাওয়ার। তো তারকেশ্বর যাওয়ার জন্য তো পায়ে যে পদযাত্রা করে হেঁটেও যেতে পারতে, তো হঠাৎ দণ্ডি কেন নিলে? দণ্ডি কাটার উদ্দেশ্যটা কি? দণ্ডি কাটার উদ্দেশ্য মহাদেবের কৃপা, বাস মহাদেবের নাম করে বেরিয়ে গেছি, বাকিটা মহাদেব আছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।